ওই যে কালোটা, ওই যে, হ্যাঁ হ্যাঁ, দেখতে ভালো হয়েছে। হাতে এসে বসে না, আর এমনি এখন খুঁটে খায় তো, তাহলে অসুবিধা হবে না। আর এটা তো আর ও এই সবে সবে শিখেছে, কিন্তু ভালোই পারে, একই জোড়ার পায়রা দুটোই। আচ্ছা আচ্ছা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর্ট। আর তোমাদের সাথে আমি অনু। তো আজকের ভিডিওর মেইন বিষয়বস্তু হচ্ছে, আজকে আমি সুদীপদের বাড়ি থেকে পায়রা আনতে যাব। আর তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে ওদের বাড়িতে কি কি পায়রা আছে আর কোন কোন পায়রা আমি নেব, সব দেখে এসেছি। লক্কা পায়রা দুটো আছে, ঝুটুমলা, এই কালারটা কীরকম যেন ছাই ছাই রঙের, যেটা তোর আগের ভিডিওতে দেখেইছো। তো আজকে যাব সেই পায়রাগুলোকে আনতে। তো চলো ভিডিওর মধ্যে প্রবেশ করি, লেটস গো। আর দেখো, সুধীরদের বাড়ি যাওয়ার আগে আর একটা জিনিস তোমাদের দেখাই। এই দেখো, আমাদের ছোট্ট একটা পুকুর আছে বাড়ির সামনে, সেখানে জল অনেক শুকিয়ে গেছে, একটুখানি আছে মাত্র। আর কি কি মাছ ভাই ওঠে, আজকে মাছ ধরছে সেই পুকুরে। আজ দেখবো যে কি কি মাছ ওঠে। অনেকটা জল আছে, মানে হাঁটুর থেকে একটু কম। সব মাছ যদি একদিনে ধরে ফেলে তাহলে খাওয়া যাবে না বা খেতে পারবো না, যার জন্য অল্প অল্প করে ধরবে। চলো দেখি কি মাছ ধরছে। আর ওই যে যে ওইটাকে কি বলে, ঠেলা জালি বলে আমাদের এখানে, ওই ঠেলা জালি দিয়ে যে ঠেলে ঠেলে মাছটা ওঠাচ্ছে, এইখানে বেসিক্যালি গুঁড়ো মাছটাই ওঠে ওই জালিতে বেশি। দেখি দেখি নিয়ে আসছে, দেখি কি মাছ। আর কতগুলো মাছই বা ধরেছে, আমি বাড়ি ছিলাম না, এসে দেখি যে ধরা স্টার্ট করে দিয়েছে, বালতির মধ্যে রেখেছে সব। ওই দেখো গুঁড়ো মাছ, বললাম না সব গুঁড়ো মাছ ওঠে বেশি। আমাদের এইসব পুকুরে না মাছ ছাড়তে হয় না, ওই জল শুকোনোর সময় ভেতরে ঢুকে থাকে কিছু মাছ, সেই গর্ত করে করে সেগুলোই বেরিয়ে বর্ষার সময় ডিম বাচ্চা করে। দেখো বললাম না গুঁড়ো মাছ। এবার বালতির ভেতরের মাছ কটা দেখে আমি চলে যাব সুদীপদের বাড়িতে, বেশি দেরি করব না। কি সুন্দর তরতাজা গুঁড়ো মাছ। আর হঠাৎই আমার চোখ পড়লো এরকম ডাটির মতো একটা পোকা, জল পোকা। আর দেখো ডাঙায় থেকে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো এটাকে আমি একটু জলে ছেড়ে দিলাম, এরপর বালতির ভেতরে দেখবো কতগুলো মাছ জমলো, দেখেই বেরিয়ে যাব সোজা সুদীপ বাড়িতে। এই দেখো, শুধু বেশিরভাগই ল্যাঠা মাছের বাচ্চা, আর পুঁটি আছে আর গুঁড়ো মাছ। চলো চপ্পল পরে এসো, এই ছাদে ময়লা আছে, পরেই গেলাম বুঝলে। দেখ, এই ঘরে একটা এই ঘরে একটা। আচ্ছা এই দুটোর ভাব নেই, হ্যাঁ সুদীপ গেল কোথায়? এই দুটোর ভাব নেই, এইটার সাথে এটা ঝগড়া করে না? দুটোই মেল না, একটা মেল একটা ফিমেল? আচ্ছা দেখেছি। না ডোবারম্যান না, চ চ। ডোবারম্যান গুলো অন্য রকমের, বড় বড় আর ঝুলঝুলা, চামড়া ঝুলঝুল করে। বাহ, ভিডিও করছিলে নাকি? বাহ সুন্দর লাগছে, পুরোটা এইভাবে ঘিরে দেওয়াতে আরো বেশি ভালো হয়েছে। সেদিন ওইটাই এনেছো নাকি? কি বলে জানো? সানকনুর। সুন্দর লাগে, আমারটাও এরকম করে আবার কবে যে হবে। বাহ বাহ, এরকম তোমার ছিল? ছিল তো। আর ওই লক্কা লক্কা দুটো লক্কার সমস্যা ছিল, ছেলেটার একটু কেমন যেন মানে টিউমার মতন হয়েছিল, এই জন্য বিক্রি করে দিয়েছি। সেই দিন তো দেখা গেল না, মানে খেয়াল করা হয়নি বলো। এই নাও তাহলে দিয়ে দাও, আমি মার্কেট যাব। কোনটা কোনটা নেবে? তুমি বাচ্চা দিতে বলছিলে যে বাচ্চা দেবে, বাচ্চা দিয়ে দাও। এটার মধ্যে কি আছে? এটা এটা খুললে বেরিয়ে যাবে, খুলিস না। ওইটা মানে হাফ লক্কা না, কালোটা, ওই যে কালোটা।
কোনটা? ওই যে এটা, এটা, হ্যাঁ 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 হ্যাঁ, লবস্টার ক্রস, লবস্টার চিলে পর অনেক বড়। দেখতে ভালোই হয়েছে। মা এই মোটা করে এটা কি লোক এটা হ্যান্ড ফিটিং করানো, পুরো হ্যান্ড ফিটিং করানো। হাতে এসেই বসে না। আর এমনি এখন খুঁটে খায় তো, হ্যাঁ, ঘুটে খাওয়া শিখে গেছে। তাহলে অসুবিধা হবে না। আর এটা তো অনেকদিন আগে ঘুটে খাওয়া শিখে গেছে, আর ও এই সবে শিখেছে। কিন্তু ভালোই পারে, একই জোড়ার পায়রা দুটোই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি দাঁড়াও, সুন্দর করে ধরো। আচ্ছা, এইদিকে তাকাও তো, তুমি ওইদিকে তাকিয়েছিলে। ঠিক আছে, তাহলে এটার মধ্যে দিয়ে দাও। আর ওইটা একদম ছোট বাচ্চা। এটা মুখির বাচ্চা, মানে এখনো খাওয়া শেষে নিয়ে এই খাইয়ে দিতে হয়। ওই যে ওইটারই জোড়া। কিভাবে খাওয়াও? একটা মুখি রয়েছে, এই দে দে দে, সুন্দর খায়। কিভাবে খাওয়াও? এরকম খাবার দল লেগে না। ও, আমিও তো ওইভাবেই খাওয়াতাম, হা করিয়ে করিয়ে। জল খাওয়াতে হয়? বড় হয়ে গেছে অনেকটা। জল খাওয়াতে হয়? জল সবসময় কম খাওয়াতে হয়। একদমই কম না? সারাদিনে? হ্যাঁ, সারাদিনে মানে বলছি সারাদিনে কবার জল খাওয়াতে হয়? সারাদিনে আমি দুবার মতন খাওয়াই। পেট ভরাই রয়েছে এখন, ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এটা কি মেল? হ্যাঁ, এই কিংটা? এটা কিং? কিং না কিং এর ক্রস? কোনটা? ও আচ্ছা আচ্ছা। আর এটা? এটা মেল, তো মদিনা কি। এগুলোর কেমন দাম আছে গো? আমি যখন কিনেছিলাম এইটার দামই নিয়েছিল 2000। বলো কি? হ্যাঁ হ্যাঁ। হুম, তারপরে বিননগর থেকে একটা ফিমেল এনেছিলাম মদিনা কিং, এই যে ঠান্ডা, মানে ওর অনেকদিন আগে ঠান্ডা লেগেছে, এখনো ঠিক হয়নি। 800 টাকা নিয়েছিল। এমনি মিশে থাকে, কোনো অসুবিধা হয় না সবগুলোর সাথে? ঠিক হয়ে গেছে, কিন্তু ওর শরীর দুর্বল। ও আচ্ছা আচ্ছা, এটা একটু রোগা হয়ে গেছে। ঠান্ডা লেগে এখন ঠিক হয়ে গেছে, এখন মোটা হতে হবে শুধু। দেশির বাচ্চা হলে আমাকে বলো তো। হ্যাঁ, দেশি বাচ্চা একটা আছে একদম ছোট, এটা বড় হয়ে গেছে অনেক, এর জোড়া রয়েছে এই যে। বেরো তো মানাগুলো। এই দেখো, হাই ফ্লাই, হাইয়ে ডিগবাজি দেয় এরা, হাই ফ্লাই করে। আসো আসো, ইস কি কিউটের বাচ্চা, কিউটের বাচ্চা। তো মাই গড, পড়িস না পড়িস না। তোমরা তো কিউট কেন হ্যাঁ বেবিগুলো? ভয় পাচ্ছে জানো? এই তো ভেরি গুড। বাহ, দুটো একই রকম কালার। ওরে বাবা, ওরে বাবা। যাক, এদের দিয়ে শুরু করলাম। তোমরা সবাই প্রে করো আমার কলোনি যেন আবার আগের মতো হারা ভাড়া হয়ে যায়, এদেরকে যেন আমি সুন্দর বাঁচিয়ে রাখতে পারি। ডিম বাচ্চা করে আমার কলোনিকে ভরে দিও তোমরা। তো যাই হোক, চলো বেরিয়ে যাই, সন্ধ্যা লেগে গেছে বাইরে। আবার কাল সকালে দেখা হচ্ছে।